নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও। এখন আমি রান্না বসিয়েছি আর আজকে রান্না করব এই যে নবরত্ন ডাল। তো এই ডালটি আমি নিয়ে এসেছিলাম আর সেটি প্রায় ৬-৭ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি এই ডালটি আমি কিভাবে রান্না করি। তো আমি প্রথমে ৫-৬-৭ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখন বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। আর দেখতেই পেলে লাল, নীল, সবুজ, হলুদ, কালো সব রকমের ডাল ওর মধ্যে রয়েছে। কোনোটি আছে নরম, কোনোটি আছে বা মাঝারি নরম, আবার কোনোটি আছে বা খুবই শক্ত। সেই জন্য অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়েছিল। আর তারপরেও প্রেসার কুকারে ৬টা থেকে ৭টা সিটি দিতে হলো, কারণ অনেক ডালগুলো শক্ত ছিল। তো সিদ্ধ করে নিয়ে তার সঙ্গে 2টো টমেটোও সিদ্ধ করে নিয়েছিলাম, একবারে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে এখন আমি লঙ্কা, পেঁয়াজ দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু আদা আর রসুন। তো অনেকক্ষণ কষানোর পরে তারপরে দিয়ে দিলাম মশলা, যে যেমন মশলা দেয় আর কি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইসব আর কি। তো আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই ডালটি নানানভাবে রান্না হয়, আর যারা রোজই খান তারা নিশ্চয়ই অন্যভাবেও রান্না করেন। আমি তো সেই পদ্ধতি জানি না, আমি যেভাবে জানি তো ভাবলাম এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যখন রান্না করছি। তো জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। আর এর সঙ্গে যেটা খাবো সেটা হচ্ছে রুটি। তো এই দেখো, এইটা কি বলো তো, এটা হচ্ছে পালং শাক দিয়ে রুটি বানাচ্ছি। প্রথমে ভেবেছিলাম পালং শাক দিয়ে পরোটা বানাবো, কিন্তু পালং শাক অনেকটা সেদ্ধ করার পরেও একদম সামান্য হয়ে গিয়েছিল। তো তারপরে ভাবলাম যে পালং শাকের ওই রুটি বানিয়ে তারপরে কড়াতে দিয়ে এপিট ওপিট করে অল্প একটু তেল দিয়ে, মানে ওই ভাজা রুটি টাইপের হয়েছে। তো এটাই আজকে আমাদের মেনু।